والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في كلامه المجيد ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون আজকের দারুল হুদা মসজিদ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান গরিয়ান যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সিয়াম অবস্থায় আজকে তার পবিত্র স্থানে বসে দিনের কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূলের প্রতি, যিনি তার জীবনের রক্ত দিয়ে আমাদের মাঝে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন, ইসলামকে রেখে গেছেন। সেই রাসূলের প্রতি বর্ষিত হোক অগণিত সালাত এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা, আজকে আমরা রমজান 16 রমজান শেষ করেছি, 17তম রমজানে চলমান রয়েছি। এই 17তম রমজানকে ঘিরে ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই হয়তো বা জানলেও সেটা খেয়ালে নেই, স্মরণে নেই। স্মরণ করে দিলে হয়তো সবার আবার স্মরণ করব। আজকের দিন এই ইসলাম ধর্ম, যে ইসলাম নিয়ে আমরা আজকে গর্ববোধ করছি, নিজেকে মুসলিম বলে দাবি করছি, এই ইসলামের অস্তিত্বের দিন ছিল আজকের দিন। এই যখন ইসলামকে পুরো পৃথিবীব্যাপী যখন আল্লাহ ছাড়া অন্যের ইবাদতে মানুষ ব্যস্ত ছিল এবং বেদিনরা, মুশরিক, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য বিশ্বাসী মানুষেরা যখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, ইসলামকে পৃথিবী থেকে তুলে দিচ্ছিল, সেই ইসলামকে তুলে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করছিল তার বিরুদ্ধে সেই সত্যকে প্রতিষ্ঠিত করা বা সত্যের প্রচারের জন্য যেই দিনটি মুসলিমরা নির্ধারণ করেছিলেন, বা সেই দিনে সেই অপশক্তির বিরুদ্ধে মুসলিমরা দাঁড় হয়েছিলেন, তারা নিজেদেরকে তাদের মুখোমুখি করেছিলেন, সেই দিনটি ছিল আজকের দিন, এই 17 রমজান। সম্মানিত উপস্থিতি, এই রমজানের 17 রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে নিয়ে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। সেটা ছিল ইসলামের প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ, গাজওয়াতুল বদর বা বদর যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, এই বদর যুদ্ধ নিয়ে হয়তো আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই বদর যুদ্ধ ইসলামের প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ, যার পূর্বে আর কোনো রক্তক্ষয়ী বড় যুদ্ধ হয় নাই। ছোট ছোট কিছু সারিয়া বলা হয়, যেগুলোকে ছোট ছোট কিছু মল্লযুদ্ধ হয়েছিল, কিন্তু রক্তক্ষয়ী বড় যুদ্ধ সর্বপ্রথম ইসলামের ইতিহাসে এই বদর যুদ্ধ, যা দ্বিতীয় হিজরির রমজানের 17 রমজান, যা আজকে আমরা 17 রমজান মসজিদে বসেছি, এই আজকের দিনেই এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের বেশ
কিছু কারণ ছিল, যেমন মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের প্রচার প্রসার শুরু করেছিলেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলামের প্রচার প্রসার শুরু করলেন, তখন তার ডাকে অনেক মানুষ ইসলামের ছায়াতলে আসতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে যারা আসতে শুরু করলেন, এই আশাকে দেখে তৎকালীন যুগের কাফেরদের তখন হিংসা বিদ্বেষ শুরু হয় যে আমাদের এইভাবে যদি মুহাম্মাদের ধর্মে মানুষ দীক্ষিত হতে থাকে, তাহলে আমাদের পূর্বপুরুষের ধর্ম একসময় বিলীন হয়ে যাবে। আমরা যুগ যুগ ধরে যে ধর্ম পালন করে আসছিলাম সেটাতে অনেক কঠিন হয়ে যাবে। যার ফলে তারা তখন বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা শুরু করে মুসলিমদের বিরুদ্ধে। যারা নবমুসলিম নতুন ইসলাম গ্রহণ করছিলেন, তাদেরকে তখন বিভিন্নভাবে নির্যাতন, বিভিন্নভাবে অন্যায় করা শুরু করলো তারা। যেমন আপনারা জানেন যে বিলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি উমাইয়া ইবনে খালাফ এর দাস ছিলেন, এই বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সেই উমাইয়া ইবনে খালাফ কতই না নির্মম ভাবে তাকে কষ্ট দিয়েছিল শুধুমাত্র এই ইসলাম গ্রহণ করার কারণে। অনুরূপভাবে সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্য শেষ পর্যন্ত ইসলামের জন্য যখন ইসলাম গ্রহণ করেছিলেন, এক মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাকে আবু জাহাল নিজ হাতে তার গোপনাঙ্গে অস্ত্রের আঘাত করে তাকে শহীদ করে দিয়েছিল, যিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সম্মানিত উপস্থিতি, এইভাবে মুসলিমদের প্রতি এই মক্কার কুরাইশরা, কাফেররা একের পর এক নির্যাতন চালাচ্ছিল। এরই মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বললেন যে তোমরা এই তোমাদের প্রিয় মক্কা ভূমি ছেড়ে তোমাদেরকে চলে যেতে হবে, তোমাদেরকে হিজরত করতে হবে। তাদেরকে প্রথম হিজরত করতে বলেছিলেন আবিসিনিয়া, বা বর্তমানে যেটাকে বলা হয় ইথিওপিয়া। সে সময় সেটার নাম ছিল হাবাসা। সেই হাবাসার ওই সময়ের তৎকালীন বাদশার নাম ছিল নাজাশী। তিনি খ্রিস্টান ধর্মের একজন ভালো খ্রিস্ট ধর্মের বিশ্বাসী ছিলেন, যার ফলে তিনি তখন এই মুসলিমদেরকে সহযোগিতা করেছিলেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কা থেকে তৎকালীন যুগের কিছু মুসলিমকে মক্কা থেকে হিজরত করতে বলেন, ইথিওপিয়া চলে যেতে বললেন। তারা ইথিওপিয়া গেল। তারপরে যারা ইসলাম গ্রহণ করছিলেন, রাসূলের ডাকে সাড়া দিচ্ছিলেন, তাদের প্রতি কি ক্রমবর্ধমানে তাদের সেই কুরাইশদের নির্মম নির্যাতন চলতেই ছিল। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের অনুমতি পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তিনি তার প্রিয় মাতৃভূমি, যেখানে তার শৈশব, যেখানে তার কৈশোর, যেখানে তার যৌবন, যেখানে তার সবকিছুই রয়েছে, এই তার প্রিয় মাতৃভূমিকে তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল শুধুমাত্র ইসলামের জন্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনেক সাহাবীকে এই মক্কার কুরাইশরা নির্মমভাবে নির্যাতন করে মক্কা থেকে তাদেরকে বহিষ্কার করেছিল, তাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা তখন মদিনায় আশ্রয় গ্রহণ করলেন এবং মদিনাতে গিয়ে একটি ইসলামী সাম্রাজ্য বা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু এত কিছুর পরেও মক্কার কুরাইশরা, মক্কার কাফিররা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ব্যাপারে তারা কিন্তু থেমেছিল না। তারা তারপরেও এই মুসলিমদেরকে তাদের ঘর ছাড়া করেছে, তাদের সম্পদ ছাড়া করেছে, তাদের বাড়ি ছাড়া করেছে, তাদের আত্মীয় স্বজন ছাড়া করেছে, সবকিছু তাদের থেকে কেড়ে নিয়ে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এই মক্কার কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্রে কম করে নাই, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা তখনও করতেই ছিল। তাদের মুসলিমদের একটাই শুধুমাত্র দোষ, তারা কি করছিলেন? তারা ইসলাম একমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত বান্দিগির জন্য মানুষদেরকে আহ্বান করছিলেন। তারা একেবারে চির সুখময় জীবনের দিকে মানুষদেরকে আহ্বান করছিলেন, তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন। এটি ছিল মুসলিমদের অপরাধ। সম্মানিত উপস্থিতি,
তো মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ হিজরত করে চলে গেলেন এবং সেখানে অবস্থান করছিলেন, যেহেতু এখানে সাহাবাগণ সর্বহারার মতো তারা সবকিছু ত্যাগ করে মদিনায় আসছেন, যার ফলে তারা তখন প্রাচীন যুগ থেকে চলে আসা নিয়ম অনুযায়ী মক্কাতে সাধারণত শস্য উৎপাদন খুবই কম হতো না বললেই চলে। এমনকি খেজুরও খুবই কম উৎপাদন হতো, কারণ প্রচুর পরিমাণে মক্কা নগরীতে পাহাড় ছিল। এখন হয়তো অনেক পাহাড়গুলোকে কেটে কেটে এখন আধুনিক যন্ত্র দিয়ে সেগুলোকে কেটে কেটে অনেক হোটেল তৈরি করা হয়েছে, বিভিন্ন হয়তো আবাদযোগ্য করা হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম আবাদ করার মতো জায়গা ছিল খুবই কম ছিল, বা খুবই মানে হতোই না বললে চলে। তো তাদের খাবার বিভিন্ন জিনিস নিয়ে আসতে হতো সিরিয়া বা শাম থেকে। তারা তখন তাদের অর্থনৈতিক তা দিয়ে সেখান থেকে বিভিন্ন জিনিস, প্রয়োজনীয় জিনিস তারা ক্রয় করে নিয়ে আসতেন। তো তাদের একটা ব্যবসা বাণিজ্যের এরকম নীতি ছিল যে তারা এখান থেকে ওখানে শাম দেশে তারা সফর করতেন এবং তারা ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে নিয়ে আসতেন। তো এখানে মদিনার সাহাবীগণ এই মক্কা থেকে যারা শাম দেশে যাবে তাদের মানে তারা সেখান থেকে তাদের খাবার বা তাদের বিভিন্ন জিনিস, প্রয়োজনীয় জিনিস তারা নিয়ে আসবে, সেগুলোর প্রতি কিন্তু মদিনার সাহাবীগণ তখন লক্ষ্য রাখতেন, তারা সেগুলোতে সচেতন দৃষ্টি রাখতেন। তো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতে পারলেন যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি তখন মুসলিম ছিলেন না, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, এই জন্য আমি রাদিয়াল্লাহু আনহু বলছি, কিন্তু তৎকালীন সময়ে তিনি মুসলিম ছিলেন না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে এক দল 30 থেকে 40 জনের একটি বাহিনী কাফেলা, বাণিজ্য কাফেলা শাম দেশ থেকে তখন বিভিন্ন রসদ নিয়ে, বিভিন্ন পণ্য নিয়ে তারা মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতে পেরেছিলেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে আহ্বান করলেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো যে আমরা জানতে পেরেছি আবু সুফিয়ানের নেতৃত্বে শাম দেশ থেকে মক্কার উদ্দেশ্যে একটি বাণিজ্য কাফেলা বের হয়েছে। এখন আমাদের কাজ হলো সেটাকে আটক করা, তাদের কাছ থেকে তাদের সেই সম্পদগুলোকে ছিনিয়ে নেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহ্বান শুনে সাহাবারা, যেহেতু এটি কোনো জোরালো কোনো নির্দেশনা ছিল না, অর্থাৎ এটি কোনো আবশ্যকীয় নির্দেশনা ছিল না যে একান্ত যেতেই হবে এরকম নির্দেশনা ছিল না, যার কারণে সাহাবীদের অনেকেই যার ইচ্ছা হয়েছে সে বের হয়েছে, যার ইচ্ছা হয়নি সে বের হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দোষারোপ করেননি যে বের হলে না কেন, এরকম কাউকে দোষারোপ করেননি বা তিরস্কার করেননি। তো সর্বসাকুল্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনারা জানেন যে 313 জনের মতো, 310 থেকে 13 জনের মতো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তখন মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিল, বদরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে বদরের উদ্দেশ্যে রওনা হয়েছেন তখন দুইজন সাহাবীকে ওই আবু সুফিয়ানের নেতৃত্বে আসা তাদের ওই বাণিজ্য কাফেলাকে তাদের অবস্থা সম্পর্কে জানার জন্য দুইজন সাহাবীকে পাঠিয়েছিলেন খুবই দ্রুত বেগে। তাদের নাম ছিল বাসবাস ইবনে আমর এবং আদি ইবনে আবি রাব্বা। বাসবাস ইবনে আমর এবং আদি ইবনে আবি রাব্বা, এই দুইজন সাহাবী, তাদেরকে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পাঠিয়ে দিলেন যে তোমরা যাও, দ্রুত যাও এবং তাদের সংবাদ নাও যে তারা কি অবস্থায় আছে, কোথায় আছে। এদিকে আবু সুফিয়ান তিনিও খুব সচেতন ছিলেন, কারণ তিনি যেহেতু একটা পুরো অনেকগুলো মানুষের খাবার তিনি সংগ্রহ করে নিয়ে আসতেছেন। তিনিও কিন্তু যখন সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে বের হয়েছেন তখন মক্কার সেই পথ দিয়ে যারাই যাচ্ছিল তাদেরকে তিনি জিজ্ঞাসা করতেছিলেন যে পথে কোনো প্রকারের আপনারা কোনো সন্দেহভাজন দেখেছেন কিনা, বিভিন্ন ভাবে তিনি তথ্য জানার জন্য চেষ্টা করতেন। তো তিনি এভাবে জানতে জানতে এক পর্যায়ে তিনি জানতে পারলেন যে মদিনা থেকে একটি বাহিনী আমাদেরকে আক্রমণ করার জন্য তারা বের হয়েছে। আবু সুফিয়ান যখন এই কথা জানতে পারলেন তখন তিনি দমদম ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, তিনিও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, তখন তিনি মুসলিম ছিলেন না। তো তাকে তখন আবু সুফিয়ান ভাড়া করলেন এবং ভাড়া করে তাকে বললেন যে তুমি দ্রুত মক্কায় যাবে এবং মক্কায় গিয়ে আমাদের বিষয়ে সংবাদ দিবে যে আমরা আক্রমণ হতে পারি, মদিনার বাহিনী কর্তৃক আমাদেরকে আক্রমণ করা হতে পারে এবং আমাদের রসদ কেড়ে নিতে পারে, তাহলে আমাদের সাহায্যের প্রয়োজন রয়েছে, তাদেরকে দ্রুত সংবাদ দিবে তাদেরকে এবং তাদেরকে বের হতে বলবে। এরপর দমদম ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি দ্রুত বের হলেন এবং মক্কার উদ্দেশ্যে ছুটলেন এবং তাদেরকে সংবাদ দিলেন। সম্মানিত উপস্থিতি,
এরই মাঝে ওই দুইজন সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সংবাদ দিতে পাঠিয়েছিলেন এই কুরাইশ বা কুরাইশদের যে বাণিজ্য কাফেলা সম্পর্কে জানার জন্য, তারা দুইজন তখন বদর প্রান্তে যে পৌঁছান। বদর প্রান্তে পৌঁছার পর সেখানে বদরের সেই সময় কিন্তু বদরে একটা বাজার ছিল আর কি। আর মনে করেন যে বদরের ওই সাইড দিয়ে একটা মেইন সড়ক, এখনকার মতো তো আর কোনো পাকা রাস্তা ছিল না, সেই সময় যাওয়ার জন্য গমনাগমনের জন্য ব্যবসার একটা মূল রাস্তা ছিল, মূল রাস্তা। সেই মূল রাস্তার পাশেই বদর একটি মনে করেন আশ্রয় কেন্দ্র ছিল। এখানে এসে বিভিন্ন কাফেরা তারা এখানে পানির যেহেতু ব্যবস্থা ছিল, আগে যেহেতু পানির ব্যবস্থা মানে যেখানে থাকতো সেটাকে কেন্দ্র করেই সাধারণত আশ্রয় কেন্দ্র গড়ে উঠত। তো বদরে সেই সময় পানির ব্যবস্থা ছিল। তো সেখানে এসে তখন তারা যাত্রা বিরতি দিলেন। আবু সুফিয়ান যাত্রা বিরতি দিয়ে তিনি তখন পানির যেখানে জায়গা ছিল সেখানে তিনি আসলেন। আর সেই পানির দায়িত্বশীল একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল মাজদি ইবনে আমর। ওই বদরের একজন ব্যক্তি দায়িত্বশীল ছিলেন, তার নাম ছিল মাজদি ইবনে আমর। তিনি মূলত পানি পান করাতেন এবং বিভিন্ন কাফেরের সম্পর্কে তিনি তথ্য রাখতেন। তিনি জানতেন যে কে কোন দিক দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এসব তথ্যগুলোতে তার কাছে থাকতো। তো তার কাছে এসে তখন আবু সুফিয়ান জিজ্ঞাসা করলো যে এখানে কি তুমি মদিনা থেকে আসা কোন প্রকার কোন ব্যক্তিকে তুমি কি সন্দেহ করছো, বা কেউ কি এসেছিল এরকম তোমার কাছে সন্দেহ হয়? তো সে বললো, না, আমার কাছে এরকম কোনো সন্দেহ হয় না যে কেউ এখানে এরকম সন্দেহভাজন কোনো ব্যক্তিকে আমার কাছে মনে পড়ে না। তবে দুইজন ব্যক্তিকে দেখেছি যে তারা এসেছিল এবং তারা আমাদের এই ঝর্ণা থেকে পানি পান করেছে এবং তাদের মশক ভর্তি করে তারা চলে গেছে। তখন আবু সুফিয়ান তিনি খুব বিচক্ষণ ব্যক্তি যেহেতু, তিনি বললেন যে কোথায় তাদের উটগুলো বসা ছিল। ওই ব্যক্তিটি মাজদি ইবনে আমর তখন দেখিয়ে দিলেন যে ওই জায়গাতে বসা ছিল। আবু সুফিয়ান দ্রুত ওই জায়গাতে গেলেন এবং সেখানকার যেখানে তাদের উট বসিয়েছিলেন ওই দুই সাহাবী, তাদের উটের গোবরগুলোকে তিনি ছড়িয়ে ছড়িয়ে দেখলেন যে আসলে এই গোবরগুলো মানে তারা যেহেতু অনেক বিচক্ষণ, তারা বিভিন্নভাবে তাদের এটা কৌশল ছিল একটি। ওই গোবরগুলোকে ছড়িয়ে দেখলেন যে এখানে আসলে এই গোবরগুলো কোন জায়গার উটের। পরে ওখান থেকে দেখতে পেলেন যে খেজুরের বিচি বের হলো। খেজুরের বিচিগুলো তিনি দেখেই চিনতে পারলেন যে এই খেজুরগুলো অবশ্যই মদিনার খেজুর। তারা কতটা বিচক্ষণ ছিলেন যে খেজুরের বিচি দেখেই বুঝতে পারতেন যে এই খেজুরটা কোথাকার, মক্কার নাকি মদিনার নাকি অন্য কথাকার। তো তিনি চিনতে পারলেন যে এটা মদিনার খেজুর। মদিনার খেজুর যখনই তিনি চিনতে পারলেন তখনই তিনি সচেতন হয়ে গেলেন যে তাহলে অবশ্যই মদিনার যে কাফেরা আসতেছে তারা অবশ্যই আমাদের সম্পর্কে তথ্য জেনে গেছে। তাহলে আমাদেরকে অবশ্যই এখন মেন পথ বাদ দিয়ে আমাদেরকে অন্য কোনো ফাঁড়ি পথ ধরতে হবে। তিনি দ্রুত এখান থেকে তিনি বেরিয়ে গেলেন এবং তিনি তখন তার যে বাহিনী কাফেরা ছিল, বাণিজ্য কাফেরা, সেটাকে নিয়ে মূল সড়ক বাদ দিয়ে তিনি তখন সাগরের পথে আর কিছুটা দূর দিয়ে সাগরের পথে মানে ফাঁড়ি পথ, একেবারে গিরিপথ দিয়ে তিনি তখন মানে একেবারে নিরাপদ পথ ধরলেন এবং তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করেন। এবং রওনা হয়ে আবার যখন তিনি মনে করলেন যে আমি নিরাপদ, এখন আমাকে আর মদিনা বাহিনী আমাকে আর পারবে না আমাদেরকে ধরতে, তখনই আবার আরেকজনকে দিয়ে ওই আবু জাহালের কাছে সংবাদ পাঠালেন আবু সুফিয়ান যে আমরা নিরাপদ হয়ে গেছি, আপনারা চাইলে এখন মদিনা মক্কায় ফিরে যেতে পারেন, আমরা এখন নিরাপদ, আমাদেরকে আর তারা আক্রমণ করতে পারবে না। কিন্তু যেহেতু আবু জাহাল এবং সে মোটামুটি একটা মক্কাতে খুব জোরালো ভাবে ঘোষণা দিয়ে বের হয়ে আসছে, মক্কার যত বড় বড় লিডার ছিল সবাই এই দলের মধ্যে বেরিয়ে আসছে, প্রায় 1000 থেকে 1300 জন ব্যক্তি বেরিয়ে আসছিল। এবং তাদের সাথে বলা হচ্ছে যে তাদের সাথে যখন মহান আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন যে শয়তান নিজেও তাদের সাথে লিড দিয়েছিল, যখন এখানে সূরা আনফালের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের কাজগুলোকে আরো সুন্দর করে দেখালো। ওয়াকালা বলল লা গালিবা লাকুম আল-ইয়াওমা মিনান নাসি, তোমাদের আজকে কেউ পরাজিত করতে পারবে না। ওয়া ইন্নী জারু লাকুম, আজকে তোমাদের সাথে আমি থাকব। শয়তান তার শয়তানি করে তাদের সাথে আসেনি, শয়তান খুব ভালো একজন তাদের মধ্যকার একজন লিডারের রূপ ধারণ করে তাদের সেই সময় লিড ছিল আর কি। তার নাম বলা হচ্ছে যে তার নাম ছিল সুরাকা। ওই শয়তান যার রূপ ধারণ করেছিল তার নাম ছিল সুরাকা, সে মুদরিজ গোত্রের একজন নেতা ছিলেন। তার রূপ ধারণ করে তাদেরকে লিড দিচ্ছিলেন। সে নিজে বলছিলেন যে আমি তোমাদের সাথে আছি, তোমাদের কাছে কেউ পৃথিবীর কেউ পরাজিত করতে পারবে না। এইভাবে সে কাফেরদেরকে সে অনেক উৎসাহিত করেছিল আর কি। যাই হোক, তো এইভাবে অনেক ঘোষণা দিয়ে যেহেতু মক্কা থেকে কাফেররা বের হয়ে আসছে, এখন যদি এমনিতেই চলে যায় তাহলে এত লিডারদের এত কিছু করে বেরিয়ে আসলো, তাদের তার মান মর্যাদা থাকছে না। তখন আবু জাহাল বলল যে আমরা যদিও মনে করছি যে আমরা নিরাপদ, তবুও আমরা ফিরে যাব না।
সে বলল যে লা নারজিউ হাত্তা নাতি বদরান, আমরা বদরে পৌঁছা পর্যন্ত আমরা আর ফিরে যাচ্ছি না। সেখানে যাব, সেখানে যাওয়ার পর আমরা 3 দিন অবস্থান করব। সেখানে থেকে আমাদের সাথে যে খাদ্য সামগ্রী নিয়ে এসেছি, আমাদের সাথে যে উট আছে এগুলো আমরা জবাই করব, আনন্দ ফুর্তি করব। আমাদের সাথে বিভিন্ন নর্তকী আছে, তারপরে বাদ্যযন্ত্র আছে, এগুলো আমরা বাদ্যযন্ত্র বাজাবো, আনন্দ করব, 3 দিন থাকবো, তারপরে সেখান থেকে আমরা আবার মক্কার উদ্দেশ্যে রওনা হব। এইভাবে তখন সে তার এইভাবে প্রকাশ করলো, তার অভিব্যক্তি প্রকাশ করলো। কিন্তু তার সাথে যারা ছিল, তার সাথে যেহেতু বিভিন্ন গোত্রের মানুষেরা এসেছিল, কিছু কিছু গোত্রের মানুষেরা তখন তার সাথে দ্বিমত পোষণ করলো যে না, আমাদের যেহেতু কোনো প্রকার আর কোনো যুদ্ধের বা আমাদের সেই বাণিজ্য কাফেলার কোনো আক্রমণের সম্ভাবনা নেই, তাহলে আমরা কেন আর অযথা যুদ্ধে জড়াবো? তাহলে তো আমরা ইচ্ছা করলে মক্কা ফিরে যেতে পারি। তার সাথে অনেকে দ্বিমত পোষণ করলো, কিন্তু সে তো লিডার, সে তখন তার কথাতেই অনড় থাকলো এবং সে সামনের দিকে অগ্রসর হয়ে বদর পর্যন্ত সে অগ্রসর হলো। এবং বদরে যে সে বদরের যেখানে যুদ্ধ হয়েছিল তার থেকে কিছুটা দূরে তারা তখন তাদের যাত্রা বিরতি করেছিল। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ওই আবু সুফিয়ানের সংবাদটা যখন তাদের চলে যাওয়ার সংবাদ রাসূলের কাছে পৌঁছলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে দিয়ে বললেন যে এখন আমার কাছে সংবাদ এসেছে যে আমরা আসলে যে উদ্দেশ্যে বের হয়ে আসছিলাম আমাদের উদ্দেশ্য পণ্ড হয়েছে। আসলে আমরা যে মক্কার সেই বাণিজ্য কাফেলাকে উদ্দেশ্য করে বের হয়েছিলাম, কিন্তু আসলে তারা চলে গেছে আমাদের থেকে, তারা আমাদের থেকে হাতছাড়া হয়ে গেছে, আমরা তাদেরকে আর পাবো না। এখন তাহলে আমরা কি করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে তিনি পরামর্শে বসলেন। সাহাবারা একজন পরামর্শ দেওয়া শুরু করলেন। যেমন প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন এবং তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলে মানুষদেরকে, যারা উপস্থিত ছিলেন সাহাবী, তাদেরকে উৎসাহিত করলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও অনেক উৎসাহমূলক কথা বললেন। এরপর মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তিনিও দাঁড়ালেন এবং তিনি খুব উৎসাহমূলক কথা বলছিলেন। তিনি বলছেন যে ইমদি লিমা আমারাকাল্লাহু বিহি ফানাহনু মাআকা, হে রাসূল, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন আপনি সেটা বাস্তবায়নের জন্য সামনের দিকে অগ্রসর হন, আমরা আপনার সাথেই থাকবো। আমরা ওইভাবে কথা বলবো না যেইভাবে মুসা আলাইহিস সালামকে তার কওম বনি ইসরাইল বলেছিল, যে বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলেছিল যে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার রব যাও এবং তোমরা দুজনেই যুদ্ধ করো, ইন্নাহা হুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকবো। অর্থাৎ বনি ইসরাইলরা যখন বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন যে তোমরা ফিলিস্তিন যাও, এবং ফিলিস্তিনের তৎকালীন সময়ে আমালিকা গোত্র খুব জোরালো, তারা যোদ্ধা বীর পুরুষ ছিল, তাদের সাথে যুদ্ধ করতে হবে তোমাদেরকে, তাদের সাথে যুদ্ধ করলে তারপরে জয় হয়ে তোমরা ফিলিস্তিনে প্রবেশ করবে। এটা ছিল মুসা আলাইহিস সালামের সাথে নির্দেশনা ছিল বনি ইসরাইলদের। কিন্তু বনি ইসরাইলরা কি করেছিল? তারা বিশ্বাসঘাতকতা করেছিল। মুসা আলাইহিস সালামের সাথে বের হয়েছিল বটে, কিন্তু ফিলিস্তিনের দ্বার প্রান্তে গিয়ে তারা তখন মুসা আলাইহিস সালামকে বলল কি যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, তুমি এবং তোমার প্রভু যাও, যে তোমরা যুদ্ধ করো, আমরা পারবো না যুদ্ধ করতে। বনি ইসরাইলরা এটা বিশ্বাসঘাতকতা করেছিল মুসা আলাইহিস সালামের সাথে। তো তিনি এখানে মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হে রাসূল, ওইভাবে আমরা করব না, আমরা বিশ্বাসঘাতকতা করব না আপনার সাথে। আপনাকে আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ করেছেন সেইভাবে আপনি সামনের দিকে অগ্রসর হন, আপনার সাথে আমরা থাকবো। আপনি যদি আমাদেরকে এখন পর্যন্ত এইভাবে হাঁটতে হাঁটতে আমাদেরকে সেই হাবাসা পর্যন্ত নিয়ে যান, তাহলে আমরা হাবাসা পর্যন্ত হাঁটতে হাঁটতে আপনার সাথে যাব, কোনো প্রকার আপনার পিছপা হবে না, আমরা আপনার সাথে থাকতে। এভাবে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু যখন কথা বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তখন দোয়া করলেন এবং তাকে সান্ত্বনা দিলেন, তাকে বসিয়ে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে উপস্থিত সকল, সবাই তোমরা আমাকে আরো পরামর্শ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তিনি চাচ্ছিলেন মদিনাবাসীদের পরামর্শ। আর এরা তিনজন যে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, এরা তিনজনই ছিলেন মক্কার মুহাজির। যেহেতু মক্কার মুহাজির সবকিছু তারা ত্যাগ করে আসে, সব পাহারা তারা তো যে কোনো জিনিস ত্যাগ করতে তাদের জন্য সহজ, কারণ তারা ত্যাগ করে আসে, ত্যাগ করাটাই তাদের অভ্যাস হয়ে আসে। এই জন্য তাদেরটা তো শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তিনি চাচ্ছিলেন যে মদিনাবাসীদের থেকে কিছুটা আসল কথা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি দেখলেন যে তিনি বারবার বলছেন যে আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা আরো আমাকে পরামর্শ দাও, তখন মদিনার যিনি লিডার ছিলেন তৎকালীন সময়ে সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ালেন এবং বললেন যে হে রাসূল, মনে হয় আপনি আমাদেরকে চাচ্ছেন, তাই না, যে আমরা যেন আপনাকে কিছু পরামর্শ দেই।
তিনি বলেন জি জি আজাদ, হ্যাঁ আমি তোমাদের থেকে কিছু পরামর্শ চাচ্ছি। এবার সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ালেন এবং তিনি বললেন যে যে قد آمنا بك হে রাসূল, আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি, ও সাদ্দাকনাকা, এবং আমরা আপনার প্রত্যেকটা কথাই আপনাকে সত্যায়ন করেছি, কোন সময় আপনাকে আমরা সন্দেহ করিনি। ও শাহিদনা আলা আন মা জিতা বিহি হুয়াল হক, আর আপনি যা কিছু আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে এসেছেন সবকিছুকে আমরা বিশ্বাস করে ফেলেছি, সবকিছুতে আমরা স্বীকৃতি দিয়েছি। ওয়া আতাইনাকা ফামদি ইয়া রাসূলুল্লাহ লিমা আরাদতা, সুতরাং হে রাসূল আপনি যেভাবে ইচ্ছা করেছেন সেভাবেই আপনি সামনের দিকে অগ্রসর হন। ফাওয়াল্লাযী বা'আথাকা বিল হক, আল্লাহ কসম করে বলছি, ইনইস্তাআওয়াযতা বিনা হাযাল বাহরা, যে হে রাসূল যদি আপনি আমাদেরকে নিয়ে এই সামনের যে সমুদ্র দেখতে পাচ্ছি, সামনের যে সাগর দেখতে পাচ্ছি, সেই সাগরেও যদি আপনি আমাদেরকে ঝাঁপ দিতে বলেন, তবুও আমাদের একজনও পিছনে ফিরে তাকাবো না, আমরা সামনে দিয়ে আপনার কথা মতো সাগরের মধ্যে ঝাঁপ দিতে আমরা কোনটা বোধ করবো না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এইভাবে মদিনার লিডার সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু এরকম খুব জোরালো কণ্ঠে বক্তব্য দিয়ে রাসূলকে যখন তিনি শোনালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ হাদিসে বলা হচ্ছে যে ফাসাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকওলি সাদ ওয়া নাশাতাহু যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাদের কথা শুনে রাসূলের চেহারা একেবারে উজ্জ্বল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তার চেহারা দিয়ে যেন আলোকচ্ছটা ছড়িয়ে পড়তেছিল, তিনি অত্যন্ত খুশি হলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি বললেন যে সিরু আলা বারাকাতিল্লাহি ওয়া আবশিরু, হে সাহাবীগণ তাহলে ঠিক আছে, আল্লাহ তাআলার বরকতের মাধ্যমে তোমরা সামনের দিকে অগ্রসর হও। ফা ইন্নাল্লাহা ক্বাদ ওয়া'আদানি ইহদা তাইফাতাইন, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে এই দুই দলের মধ্যে থেকে যে কোনো এক দলের আমাকে আল্লাহ তাআলা ওয়াদা করেছে যে আমাকে যে কোনো এক দল আমাকে আমার অধীনস্থ করে দিবেন। অর্থাৎ দুই দল মানে একদল কাফেরা যেটা চলে গেছে বাণিজ্যিক কাফেরা, বলছে এই দল, অথবা যে যারা যুদ্ধ করতে বের হয়ে আসছিল মক্কা থেকে তাদের এই এক দল, এই দুই দলের যে কোনো এক দল আমার সাথে আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন যে কোনো এক দল আমাদের কাছে পরাভূত হবে, তারা পরাজিত হবে এবং তারা আমাদের অধীনস্থ হয়ে যাবে। আল্লাহি লাকাআন্নি আনা আনজুরু ইলা মাসারি'আল কওম, আল্লাহ কসম করে বলছি আমি যেন দেখতে পাচ্ছি যে কে কোথায় মারা যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, তার এটা মুজিজা ছিল, আল্লাহ তাআলা তাকে আগেই দেখিয়েছিলেন যে কোথায় আবু জাহলের মৃত্যু ঘটবে, কোথায় উতবার মৃত্যু ঘটবে, কোথায় কাফেরদের কে কোথায় মৃত্যুবরণ করবে, সেটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই দেখিয়ে দিয়েছিলেন যখন তাকে সুসংবাদ দিয়েছিলেন। তখন সম্মানিত উপস্থিতি, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে উৎসাহমূলক কথা বলে তারপরে তিনি তখন সেখান থেকে আবারও সামনের দিকে অগ্রসর হতে শুরু করলেন। তারপর তিনি সামনের দিকে অগ্রসর হতে হতে বদরের একেবারে কাছাকাছি যখন গেলেন, বদরের কাছাকাছি গিয়ে তিনি একটা ঝর্ণার পাশে গিয়ে আবার যাত্রা বিরতি করলেন, সকলকে থামতে বললেন যে ঠিক আছে, এখানেই আমরা এখন যাত্রা বিরতি করি এবং এখান থেকে আমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করি। তিনি যখন সেখানে অবস্থান করলেন, তখন সাহাবাদের মধ্যে থেকে আরেকজন সাহাবী, তার নাম ছিল হুবাব ইবনুল মুনজির। হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু তিনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন, হে রাসূল, আমরা যেখানে অবস্থান করছি এখানে কি অবস্থান করাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে, নাকি এটা আপনার যুদ্ধের কৌশল থেকে আপনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হয় নাই, বরং এই স্থানটা আমি যুদ্ধের কৌশল হিসেবে নিজের থেকে আমি এটা উদ্যোগ গ্রহণ করেছি। তখন হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু বললেন যে হয়তোবা তার ওই বদর প্রান্ত সম্পর্কে ভালো ধারণা ছিল ওই সাহাবীর। তখন তিনি বললেন যে হে রাসূল, আমি একটা পরামর্শ দিতে চাই, যদি সেটা করতেন তাহলে মনে হয় একটু বেশি ভালো হতো। তিনি বললেন যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়টা দেখে বললেন ওই পাহাড়ের আগেই একটা ফাঁকা জায়গা আছে এবং ওটা খুব উপযুক্ত জায়গা, সেখানে আরেকটি ঝর্ণা আছে। সেই ঝর্ণাটার কাছে যদি আমরা যাই তাহলে আমাদের জন্য সব দিক থেকে ভালো হবে। আগে পিছে যে কোনো ভাবে আমাদের নড়াচড়া করা, আমাদের মানে বাহিনীকে যে কোনো ভাবে স্থানান্তরিত করা এবং পানি গ্রহণ করাটা আমাদের জন্য সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং সাহাবাদেরকে নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হলেন এবং সেখানে গিয়ে ওই ঝর্ণাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝর্ণার পাশে একটা হালকা করে হাউস করলেন এবং সেখানে পানি সংগ্রহ করলেন। আর বাকি যে ঝর্ণাগুলো ছিল, আগে পিছিয়ে আরো যেগুলো ঝর্ণা ছিল, সব ঝর্ণাগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে বন্ধ করে দিলেন। সব ঝর্ণাগুলোকে কেন বন্ধ করলেন? এটিও একটি যুদ্ধের কৌশল হিসাবে বন্ধ করে দিলেন, যাতে করে কাফেররা কোনোভাবে এখান থেকে পানি সংগ্রহ করতে না পারে। আর ওই সময় যেহেতু একটি খুবই গরম, প্রচন্ড গরম ছিল, আর সেটা তো মরুভূমি এলাকা, তো যেহেতু পানি না পেলে এমনিতেই সব দুর্বল হয়ে যাবে।
যার কারণে এটি ছিল একটা মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্লাস পয়েন্ট যে তারা পানির এলাকাটাকে নিজেরা দখল করে নিলেন এবং পানি যেন কাফেররা না পায় সেই ব্যবস্থা করে দিলেন, বা তাদের অধীনে একটিও ঝর্ণা ছিল না। যাই হোক, সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবাদেরকে তিনি তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জায়গা নির্ধারণ করা হলো যে তার জন্য একটা সিংহাসন বলা যেতে পারে অথবা একটা ছাউনি বলা যেতে পারে, যে একটা ছাউনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্ধারণ করা হলো। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তারা ঢুকলেন। সেখানে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দোয়া করা শুরু করলেন আল্লাহ তাআলার কাছে। বলা হচ্ছে হাদিসে বলা হচ্ছে যে মাদ্দা ইয়াদাইহি ওয়া আলাইহি রিদাউহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সম্প্রসারিত করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন এবং তার যে শরীরের মধ্যে যে পোশাক ছিল, চাদর ছিল, সেই চাদর তখন তার শরীরের উপরে ছিল। তিনি বলতে শুরু করলেন যে আল্লাহুম্মা আইনা মা ওয়া'আদতানি, হে আল্লাহ তুমি যে আমার সাথে যে ওয়াদা করেছো, আমার ওয়াদা আজকে কখন সেটা সংগঠিত হবে, কখন এটা বাস্তবায়িত হবে। আল্লাহুম্মা আনজিজনি মা ওয়া'আদতানি, হে আল্লাহ তুমি যে ওয়াদা করেছো সেই ওয়াদাটা আজকে আমার কাছে আমার জন্য পূর্ণ করে দাও। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম ফালা তু'বাদ ফিল আরদি আবাদা, হে আল্লাহ আজকে যদি আমরা যে আজকে বের হয়ে আসছি, আজকে যদি আমরা পরাজিত হই, আজকে যদি আমাদেরকে কাফেররা মেরে ফেলে, তাহলে তোমার এই পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত কাঁদো কাঁদো কণ্ঠে, অত্যন্ত কান্না জড়িত কণ্ঠে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছিলেন, দোয়া করতেছিলেন। দোয়া করতে করতে এত বেশি দোয়া করছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের দোয়া দেখে তিনি যেন ভেঙে পড়ছিলেন। এরকম একটা অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছিলেন যে হে রাসূল কাফাকা মুরাশাদুকা রাব্বুকা, হে রাসূল আপনার যে কাকুতি মিনতি, আপনার যে দোয়া এটা যথেষ্ট হয়েছে। আপনার রব ফাইন্নাহু সায়ুনজিজু লাকা মা ওয়া'আদাকা, আপনার সাথে যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন অবশ্যই সেই ওয়াদা পূর্ণ করবেন। সুতরাং আপনি দোয়াকে বন্ধ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন এবং বাস্তবায়িত করবেন। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরা আনফালের বেশ কিছু আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করে আল্লাহ তাআলা বলেন যে ইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যে যখন তোমরা তোমার রবের কাছে সাহায্য প্রার্থনা করছিলে আল্লাহ তাআলা তোমাদের ডাকে কবুল করেছেন এবং আল্লাহ তাআলা তখন সুসংবাদ দিলেন যে ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, যে অবশ্যই আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করব যারা পরস্পর আকাশ থেকে আগমন করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সুসংবাদ দিলেন যে 1000 ফেরেশতা আকাশ থেকে আল্লাহ তাআলা স্বয়ং এই যুদ্ধের ময়দানে অবতীর্ণ করবেন। এটি ছিল মুসলিমদের জন্য অনেক বড় একটি পাওয়া এবং অনেক বড় একটি সুসংবাদ। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে এটা অবশ্যই তোমাদের জন্য একটি সুসংবাদ এবং এটা তোমাদের জন্য আত্মার প্রশান্তি, যাতে তোমরা আত্মার দিক থেকে প্রশান্তি পাও, এই জন্য তোমাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে। তবে এরপর আয়াত আল্লাহ বলছে যে تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3000 من الملائكة منزلين, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছিলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি তোমাদের জন্য 3000 ফেরেশতা অবতীর্ণ করা হয়, 3000 ফেরেশতা পাঠানো হয়, তাহলে কি তোমাদের জন্য এটা যথেষ্ট হবে না? এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন তাত্তাকু, তারপর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা যদি ঈমান আনো এবং ধৈর্য ধারণ করো, অবিচল থাকো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রয়োজনে তোমাদের জন্য 5000 ফেরেশতা আল্লাহ তাআলা প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তিনটি সুসংবাদ দিলেন। প্রথমত সুসংবাদ দিলেন 1000 ফেরেশতা সরাসরি যুদ্ধ করবে, যদি 1000 এর পরে প্রয়োজন হয় তাহলে 3000, যদি প্রয়োজন হয় তাহলে 5000 বিশেষ ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করা হবে, তবুও তোমরা বিজয়ী হবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজেই সুসংবাদ দিলেন। সম্মানিত উপস্থিতি, এরপর যেহেতু মাসটি ছিল রমজান মাস, আজকের দিন এই 17 রমাদান, এই 17 রমাদানে যুদ্ধটি সংগঠিত হয়েছিল। তারা যেহেতু সারাদিন রমজান মাসে সিয়াম পালন করেছিলেন, তারা অনেক ক্লান্ত ছিলেন, অনেক পরিশ্রান্ত ছিলেন, যার কারণে তাদের যে যুদ্ধের, একে তো তারা ক্লান্ত, আরেক দিক থেকে তারা যুদ্ধের কোনো প্রস্তুতি নিয়ে আসেননি। যখন মদিনা থেকে বেরিয়ে আসেন তখন তাদের কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না, তারা কোনো যুদ্ধের সামগ্রী নিয়ে আসেননি। আবার অপরপক্ষে শত্রুপক্ষ আবু জাহাল, তারা সব থেকে বড় বড় লিডার গুলো এসেছে এবং তারা যুদ্ধের অস্ত্র একেবারে সজ্জিত হয়ে এসেছে, সব রকমের প্রস্তুতি নিয়ে তারা যুদ্ধ করতে এসেছে। তাহলে মানে একেবারে বাঘ আর বকরির মতো হয়ে গেছে একবারে, যে তারা কতটা জোরালো প্রস্তুতি আর এদের কোনোই প্রস্তুতি নেই। এই মতো অবস্থায় মুসলিমরা যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তো তাদের তো একটা এমনিতে ক্লান্তি আছেই, রোজার মানে সিয়ামের ক্লান্তি, আবার আছে যে তাদের অনেক বিশাল বাহিনী, তাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা। তো আল্লাহর পক্ষ থেকে তাদের যে আত্মিক
আত্মিক দিক থেকে যে একটা দুর্বলতা থাকার কথা ছিল, এটাকে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন, যে বৃষ্টি বর্ষণ করে তাদের যে শারীরিক দুর্বলতা ছিল এই শারীরিক দুর্বলতাটাকে আল্লাহ তাআলা দূর করে দিলেন। এবং মানসিক যে দুর্বলতা ছিল সেটাকে আল্লাহ তাআলা ওই ফেরেশতা দিবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে মানসিকভাবে শক্তিশালী করলেন। এবং শারীরিক যে দুর্বলতা ছিল এটা আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে পানি দিয়ে তাদেরকে শীতল করলেন এবং তাদের শারীরিক দুর্বলতা দূর করে দিলেন। এইভাবে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন এইভাবে মানে সুসংবাদ দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই তার ছাউনি থেকে বের হয়ে আসলেন এবং সাহাবাদেরকে উদ্দেশ্য করে কথা বলতে শুরু করলেন, তাদেরকে বিভিন্ন ধরনের উৎসাহমূলক কথা বলছিলেন। তার মধ্যে একটি তিনি বলছিলেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ, আল্লাহর শপথ করে বলছি, লা ইউকাতিলুহুমুল ইয়াওমা, আজকে যারা এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কারণ আজকের যুদ্ধটা হচ্ছে সত্য মিথ্যার যুদ্ধ, আজকের যুদ্ধ হচ্ছে মানে ন্যায় এবং অন্যায়ের যুদ্ধ, আজকের যুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের যুদ্ধ। আজকের এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি বলছেন যে লা ইয়াকাতিলুহুল ইয়াওমা রাজুলুন ফায়ুক্তাল সাবিরান মুহতাসিবান মুকবিরান গায়র মুদবিরিন, তাহলে যারা আজকে এই আল্লাহ তাআলার কাছে নেকির আশায় এবং ধৈর্যের সাথে অবিচল থেকে যুদ্ধ করবে, পশ্চাতে কাফেরদের ভয়ে ফিরে যাবে না, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ সাহাবাদের কাছে দিলেন, তখন তাদের মধ্যে থেকে অনেক সাহাবী বিভিন্ন ভাবে তারা উৎসাহিত হলেন। তার মধ্যে একজন সাহাবীর কথা বলছি, উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু। সাহাবী উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু তিনি খুবই উৎসাহিত হলেন এবং তার হাতে কয়েকটি খেজুর ছিল, তিনি তাৎক্ষণিক সেই খেজুরকে ফেলে দিয়ে খুবই খুশি হলেন এবং তিনি বললেন যে আফামা বাইনি ওয়া বাইনা আন আদখুলাল জান্নাহ ইল্লা আন ইয়াকতুলনি হাউলা, যে আমি কি তাহলে আমার মাঝে এবং জান্নাতের মাঝে তার মানে এখানে একটু বাধা আছে যে আমাকে কাফেররা হত্যা করলেই আমি জান্নাতে চলে যাব। সাহাবীরা কতটা বিশ্বাস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে। তারা এই কথা শুনে তিনি যখন এই কথা বললেন, তার মানে আমার মাঝে তার কোনো জান্নাতে যাওয়ার কোনো বাধা নেই, শুধুমাত্র আমি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করব আর আমাকে তারা শহীদ করে দিবে আর আমি জান্নাতে চলে যাব। যার কারণে তিনি আর যে তার হাতে যে খেজুর ছিল সেই খেজুরটিও খেলেন না, তিনি তাৎক্ষণিক খেজুর ফেলে দিয়ে তাৎক্ষণিক যুদ্ধের মানে তার কাছে যে অস্ত্র ছিল যেটাই ছিল সেটাই অস্ত্র নিয়ে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং কাফেরদের সাথে যুদ্ধ করে তিনি তাৎক্ষণিক শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বদরি সাহাবীদের ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ হাদিস রয়েছে। যেমন তার মধ্যে একটি সহিহ বুখারীর মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহান আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাকালা ই'মালু মা শি'তুম, হে আহলে বদর, বদরি সাহাবীগণ তোমরা যা ইচ্ছা তাই করো, ফাকাদ গাফারতু লাকুম, তোমাদের সবকিছুকে আমি ক্ষমা করে দিয়েছি, ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, এবং তোমাদের জন্য জান্নাতকে আমি আবশ্যক করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা বদরি সাহাবীদের জন্য অনেক ফজিলত রেখেছেন। যাই হোক, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবাদেরকে অনেক উৎসাহমূলক কথা বললেন, তারা উৎসাহিত হলেন এবং তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আবারও আরেকটি সুসংবাদ দেওয়া হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালামকে বললেন, রাসূল সাল্লাল্লাহু বলা হলো, তিনি বললেন যে তুমি এক মুষ্টি মাটি নাও, এক মুষ্টি বা এক মুঠ মাটি নিয়ে তারপর কাফেরদের উদ্দেশ্যে ছুঁড়ে মারো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক মুঠ বা এক মুষ্টি মাটি নিয়ে তারপর তিনি ছুঁড়ে মারলেন এবং এই এক মুষ্টি মাটি যদিও কম মাটি, কিন্তু এই মাটিটা কাফেরদের যত বাহিনী এসেছিল সবার চোখে পড়েছিল এবং তাদের চোখ মানে অনেকটা যেটা অস্পষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল, যে তারা স্পষ্ট আর কিছু দেখতে পাচ্ছিল না। আল্লাহ তাআলা বলছেন যে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে রাসূল আপনি যেটা নিক্ষেপ করেছেন মূলত আপনি নিক্ষেপ করেন নাই, বরং ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আল্লাহ তাআলা নিজেই কি করেছেন কাফেরদের চোখ পর্যন্ত এই ধুলাবালিগুলোকে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা সাহায্য করার মানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরে সর্বশেষ যখন যুদ্ধের কাছাকাছি হলেন, দুই দল তারা পরস্পর মুখোমুখি হবে, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দলকে মানে বদর প্রান্তে বদরের মাঠে গিয়ে সাজালেন এবং কাফেররা তাদের নিজের দলকে সাজালেন। আর আগের নিয়ম ছিল, এমন তো বর্তমানে তো কেউ জানতে পারে না যে কে কোন দিক থেকে মানে বম নিক্ষেপ করতেছে, কিন্তু আগের যুদ্ধ ছিল বলে বলে যুদ্ধ। তো কাফেরদের পক্ষ থেকে তখন 3 জন সৈনিক বের হয়ে আসলো, বীরত্ব প্রকাশ। আগের যুদ্ধের ছিল প্রথম প্রাথমিক পর্যায়ে, তারপরে সবাই মিলে যুদ্ধ করা। তো প্রাথমিক পর্যায়ে যুদ্ধের ছিল কি যে কাফেরদের পক্ষ থেকে 3 জন যোদ্ধা বের হয়ে আসলো, উতবা, শাইবা এবং ওয়ালিদ ইবনে রাবিয়া। এই 3 জন এরা 3 জনেই বাবা ছেলে, 2 ভাই এবং 1 ছেলে। এরা 3 জনে বের হয়ে আসে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ,
তোমার সৈনিকদেরকে বের করো আমাদের সাথে বীরত্ব প্রকাশের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল থেকে যখন তিনজন মদিনার সাহাবী আনসারী সাহাবী বেরিয়ে গেলেন, তখন ওরা বলছে যে মান আনতুম, তাদেরকে তিরস্কার করে বলছে যে তোমরা কারা, তোমরা তো চাষার ছেলে। মদিনাকে তারা মদিনাবাসীদেরকে, যেহেতু তারা মদিনার মানুষরা সে সময় আগে থেকেই তাদের মদিনাতে চাষ হতো, যার কারণে তাদেরকে তারা তিরস্কার করে বলছে যে তোমরা তো চাষার ছেলে, তোমরা তো যোদ্ধা না, আর আমরা হলাম যোদ্ধা, আমাদের সাথে তোমাদের দিয়ে কিছু হইতো না, তোমাদের সাথে আমরা যুদ্ধ করতাম না, তোমরা পিছে ফিরে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলেন, হে মুহাম্মদ, যে আখরিজ লানা আকফারা আন কওমিনা, আমাদের সাথে আমাদের কওম থেকে যারা তোমার সাথে আসছিল ওই যোদ্ধাদেরকে আমাদের সাথে পাঠাও, আমরা এই মদিনার চাষার ছেলেদের সাথে যুদ্ধ করব না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, কুম ইয়া আবা উবাইদা ইবনে জাররাহ, ইয়া আবা উবাইদা ইবনে হারিস, কুম ইয়া আলী, কুম ইয়া হামজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনজনের নাম বলেন যে হে আলী তুমি দাঁড়াও, হে হামজা তুমি দাঁড়াও, এবং হে আবু উবাইদা তুমি দাঁড়াও, এবং তাদের সম্মুখে গিয়ে তাদের সাথে বীরত্ব প্রকাশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের নাম বলেছিলেন। তিনজন সাহাবী তখন ওই তিনজনের প্রথম পর্যায়ে গিয়ে তাদের মুখোমুখি হলেন। তাদের মুখোমুখি হতেই শুরুতেই সাহাবী তিনজনের মধ্যে দুইজন আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকে বলা হয় আসাদুল্লাহ, তিনি গিয়েই প্রথমেই তার বিরুদ্ধে যিনি ছিলেন উতবা বা শাইবা, তাকে সাথে সাথে তাকে ফেলে দিয়ে হত্যা করে ফেলেন। এরপর হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনিও ঠিক একই ভাবে তার বিরুদ্ধে যিনি ছিলেন ওয়ালিদ, তাকেও তিনি তাৎক্ষণিকভাবে হত্যা করে ফেলেছিলেন। দুইজনই শেষ কাফেরদের, মাত্র আরেকজন বাকি, তিনি আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এবং এদিকে শাইবা, তারা দুইজনে মানে উতবা, তারা দুইজনে লড়াই করতেই আছে। এদিকে তখন দেখতে যে এটা সময় ক্ষেপণ করতেছে, চলতে আছে মারামারি, দুজনের মধ্যে লড়াই। তখন এবার হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু তারা দুজনেই এই আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করলেন এবং তাকেও হত্যা করে ফেললেন। এভাবে কাফেরদের যে তাদের যে অহংকার, তাদের যে দাম্ভিকতা, তাদের তিনজনকেই হত্যা করে দিলেন, কিন্তু মুসলিমদের একজনকেও তারা হত্যা করতে পারল না। সম্মানিত মুসলিম, এইভাবে যখন তাদের তিনজনই শেষ, তারপরে সকলেই যুদ্ধ শুরু হয়ে গেল। একে অপরে তখন এক বাহিনী আরেক বাহিনীর মধ্যে প্রবেশ করে ফেললো, দিয়ে তারপরে তো অন্ধভাবে যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ফেরেশতারা এসেছিলেন এবং ফেরেশতারা সরাসরি স্বয়ং যুদ্ধ করেছিলেন। 1000 ফেরেশতা বলা হচ্ছে যে 1000 ফেরেশতা তারা সরাসরি মাঠে নেমে তারা স্বয়ং যুদ্ধ করেছিলেন। সম্মানিত মুসলিম, এই যুদ্ধের শেষ পর্যায়ে আমি একটি হাদিস বলে শেষ করব ইনশাআল্লাহ। সর্বশেষ যুদ্ধ যখন চলমান, যুদ্ধের শেষ পর্যায়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, যে আমি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি, এমন অবস্থায় দেখলাম আমার দুই পাশে দুইজন একেবারে তরুণ, তাদের বয়স সর্বোচ্চ হয়তো 14 থেকে 15 হবে, এরকম তরুণ দুইজন ছেলে, আমার ডান দিকে একজন, আমার বাম দিকে একজন, তারা এসে আমাকে বলছে যে ইয়া আম্মি আইনা আবু জাহাল, হে চাচা আবু জাহাল কোথায়, আবু জাহালকে কি আপনি চিনেন বা দেখতে পাচ্ছেন? তখন আব্দুর রহমান ইবনে আউফ তিনি বললেন যে মা বিকুম, তোমরা আবু জাহালকে দিয়ে কি করবা? তোমরা তো ছোট বাচ্চা, তোমরা ছোট মানুষ, তোমরা আবু জাহাল হলো ওই দলের সবথেকে বড় বীর, সবথেকে বড় নেতা, সে কত রকমের সুসজ্জিত ভাবে আছে। তখন বলে তোমরা তাকে দিয়ে কি করবা? তখন দুইজনেই পরস্পরে কানে কানে কথা বলে, কেউ মানে এক ভাই চাইলো আর এক ভাই যেন না জানতে পারে, তারা কানে কানে ফিসফিস করে বললেন যে আমরা শুনেছি সামি'তু আন্নাহু সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা শুনেছি সেই ব্যক্তি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, আল্লাহকে কষ্ট দিয়েছে, রাসূলকে কষ্ট দিয়েছে, আমরা শুনেছি। সুতরাং আমাদের শরীরের মধ্যে আমরা বেঁচে থাকাকালীন, আমরা যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ পর্যন্ত তার সাথে লড়াই করব, হয় সে মৃত্যুবরণ করবে আর না হলে আমরা শহীদ হয়ে যাব। তারপরেও আমরা আর পিছনে ফিরে যাব না, তাকে দেখতে পেলে অবশ্যই তাকে হয় তার শরীর থেকে তার মাথাকে আলাদা করে দেব, না হলে আমরা শহীদ হয়ে যাব। এইভাবে তারা আল্লাহর শপথ করে তারা এইভাবে যখন তার কাছে বীরত্ব প্রকাশ করলেন, আব্দুর রহমান ইবনে আউফ তখন তিনি আশ্চর্য হয়ে বললেন যে ঠিক আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছ মানে সুরক্ষিত অবস্থায় আছে, ওই ব্যক্তি হচ্ছে আবু জাহাল, তার কাছে সেটাই হচ্ছে আবু জাহাল। যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এই দুই তরুণ এই কথা শুনে তারা যখন জানতে পারলেন যে আবু জাহাল তাদের সামনেই, তখন বলা হচ্ছে হাদিসে যে বাজ পাখি যেমন অনেক দূর থেকে খুবই দ্রুত বেগে তারা জমিন থেকে তাদের শিকারকে খুব দ্রুত বেগে ধরে ফেলে, ঠিক এরকম বাজ পাখির মতো এই দুই ভাই খুবই দ্রুত ক্ষিপ্র বেগে সেই আবু জাহালের উপর আক্রমণ করে বসে এবং তাদের হাতে যে অস্ত্র ছিল, যে তলোয়ার ছিল, সেই তলোয়ার দিয়ে তার পা কেটে দেয় দুজনে।
পা কেটে দিলে তারপর তারা যখন তার উট থেকে পড়ে যায় আবু জাহাল, তখন তাকে আরো ভাবে তাকে আঘাত করে। এই আঘাতের মধ্যে দিয়ে আবু জাহাল মোটামুটি সে তো তার ক্ষমতা শেষ হয়ে যায়, সে আর পাল্টা আঘাত করতে যখন তার ক্ষমতা নেই, তার সাথেই ছিল তার ছেলে ইকরামা রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি ইসলাম গ্রহণ করেননি, তিনি 8ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, তখন তার ইসলাম গ্রহণ ছিল না। তো তিনি কাফিরদের মধ্যে ছিলেন। ইকরামা তখন এসে এই দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে তিনি আঘাত করে দিলেন। এক ভাই আঘাত করার ফলে তিনি তার এক হাত ছুটে গেল এবং ছুটে শুধুমাত্র চামড়াটা লেগে থাকলো। হাড় শেষ, হাড়টা কেটে গেছে, শুধুমাত্র একটা চামড়া লেগে আছে। এটা আর এক হাত বাকি আছে। এই এক হাত বাকি দিয়ে তিনি এক হাত দিয়ে তিনি তার সাথে যুদ্ধ করে যাচ্ছিলেন। যার দেখছিলেন যে এই হাতটা তার সমস্যা হচ্ছে, তখন হাসতে বলা হচ্ছে যে তিনি তার হাতটাকে বাম মানে পায়ের নিচে রেখে খুব হেঁচকা একটা টান দিয়ে হাতটাকে ছিঁড়ে ফেলে দিলেন, যাতে করে হাতটা তার কোনো কষ্ট না দিতে পারে। এক হাত দিয়ে তারপরে তিনি যুদ্ধ চালিয়ে গেলেন। আর অপরপক্ষে আরেক ভাই যিনি তার সাথে যিনি ছিলেন ওই আবু জাহালকে হত্যা করার ক্ষেত্রে, ইতিহাসে বলা হচ্ছে যে তিনি সেখানে বদর যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। তো এই দুই ভাইয়ের মধ্যে দুই ভাই আপন দুই ভাই ছিল, তারা মুআদ ইবনে আমর ইবনে জমুহ এবং মুআদ ইবনে আফরা, বা দুইজনের মায়ের নাম হচ্ছে আফরা আর কি। তো দুই ভাই, তারা এই দুই ভাই মিলে আবু জাহালকে উট থেকে হত্যা করে যখন ফেলে দিল, তখনও কিন্তু তার একেবারে মৃত্যু হয়ে যায়নি, তখনও তার শ্বাস প্রশ্বাস চলতেছিল। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতেছিলেন যে কে আসলে বেঁচে আছে বা কে কি অবস্থা। তিনি দেখতে গিয়ে দেখলেন যে আবু জাহালের তখন শ্বাস প্রশ্বাস চলতেছে। তখন আবু জাহাল তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছিল যে আমাকে যে হত্যা করেছে তারা তো মদিনার চাষার ছেলে হত্যা করেছে, যদি আজকে আমাকে আমাদের কওমের সে মক্কার কোন যোদ্ধা হত্যা করতো তাহলে আমি এটাকে গর্ববোধ করতাম, কিন্তু আমাকে হত্যা করেছে চাষার ছেলেরা। যার ফলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে আর কথা বাড়াতে না দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার কাঁধের উপরে পা রেখে তার মাথাটাকে তার শরীর থেকে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হাজির করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ছিল যুদ্ধের মোটামুটি সংক্ষিপ্ত ঘটনা। যাই হোক, সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আবু জাহালের মাথাটাকে তার সামনে দেখতে পেলেন, তখন তিনি বললেন অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামা আল-আহসাবা ওয়াহদাহু। যে সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার ওয়াদাকে পরিপূর্ণ করেছেন এবং তার বান্দাকে তিনি সাহায্য করেছেন এবং তিনি একাই সেই কাফেরদের সেই পরাশক্তিকে তিনি পরাজিত করেছেন, তাদেরকে পরাভূত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তিনি প্রশংসার মাধ্যমে তিনি অত্যন্ত আল্লাহ তাআলার কাছে তিনি কৃতজ্ঞতা পেশ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই যুদ্ধের অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে, তবে আমি দু একটি শুধু বলে শেষ করছি। সেটা হলো যে এই যুদ্ধটা মূলত ছিল ইসলামের প্রথম যুদ্ধ এবং ইসলামের অস্তিত্বের যুদ্ধ এবং ইসলামের যে তাদের যে আসলে শক্তি বলে তারা যুদ্ধ করেছে বা তাদের অস্ত্র বলে যুদ্ধ করেছে, সংখ্যা বলে যুদ্ধ করেছে, কিছুই ছিল না। যেটা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন, এটা একমাত্র তাদের ছিল যে তাদের অবিচলতা, তাদের তাকওয়া, তাদের ঈমান শক্তির বলেই তারা কাফেরদের বিরুদ্ধে অবিচল ছিলেন এবং তারা তাকওয়া অবলম্বন করেছিলেন বলেই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন এবং এই সহযোগিতার ফলেই মূলত তারা এই সজ্জিত একটি বিশাল বাহিনীর বিরুদ্ধে মাত্র 313 জন বাহিনী নিয়ে তারা বিজয় লাভ করেছিলেন এবং এরই মাধ্যমে ইসলাম পুরো বিশ্বের মধ্যে টিকে যায় এবং কাফেরদের যারা নিজেদেরকে খুব অহংকার করছিল, দাম্ভিক করছিল, নিজেদেরকে খুব অশক্তির অহংকার করছিল, তাদের সেই অহংকার পতন হয়ে যায় এবং তাদের সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে নস্যাৎ হয়ে যায় এবং সেই ইসলামের সত্য, যে আমাদের যে ধর্ম ইসলাম সত্য, সেই সত্যকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখেন। যদিও কাফেররা চায় ইসলামকে নির্বাচিত করতে, আল্লাহ তাআলা বলেছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় যে ইসলামকে পৃথিবী থেকে একেবারে নির্বাচিত করে দেবে, মিটিয়ে দিবে, কিন্তু আল্লাহ চান যে সত্যকে আল্লাহ তাআলা পৃথিবীতে টিকিয়ে রাখবেন, যদিও কাফেররা এটা অপছন্দ করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমরা যে এতক্ষণ পর্যন্ত গাজওয়াতে বদর, যেটি এই রমজান মাসের 17 রমজান রোজা সিয়াম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ এই যুদ্ধ সংগঠিত করেছিলেন এবং সেই যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন বলেই আজকে আমরা ইসলামের মানে মুসলিম হিসেবে নিজেকে দাবি করতে পারছি এবং ইসলামিক আইন কারণ মেনে আল্লাহ তাআলার কাছে আমরা আশা করতে পারছি যে আমরা ইনশাআল্লাহ যদি এই অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলা রাখেন তাহলে জান্নাত পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই আশা, সেই ইসলামের উপরে টিকে থেকে ইসলামকে যথাযথভাবে
সুন্নাহ অনুযায়ী কোরআন এবং সুন্নাহ ভিত্তিক পালন করে যেন আমরা ইহলোক ত্যাগ করতে পারি এবং সেই পরকালীন সেই জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সাহেবকে। বদরের যুদ্ধের যে ঘটনা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে খুব সুন্দরভাবে। সম্মানিত মুসলিমরা, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, পিছনে রেখে দাঁড়িয়ে আছেন, আপনারা একটু সামনে এসে একটু সামনে চলে আসবেন। সামনে চলে আসলে ভালো হয়। এখন অনেক ব্যক্তিরা আসবেন, তারা পিছনে জায়গা পেয়ে বসে যেতে পারে। আমরা একটু সামনে সবাই একটু সামনে জায়গা নিয়ে বসে পিছনে একটু চলে যেতে হবে। পিছনে যারা আসবেন পিছনে চলে আসবেন। সামনে কোনো ফাঁকা জায়গা রাখবেন প্লিজ, আমরা ফাঁকা জায়গা রাখি না, সামনে চলে আসি। যাই হোক, এবার আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে তেলাওয়াতে আসছেন আব্দুর রহিম রায়হান। আব্দুর রহিম রায়হান আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম মাদ্রাসা প্রিন্সিপালের السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আসসালামু আলাইকুম শিক্ষার্থী, এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা সাহেব আব্দুল বাসিম আদেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين، وبعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال تعالى: كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا فله 10 حسنات، أو كما قال عليه الصلاة والسلام. দারুল হুদা মসজিদ কর্তৃক আয়োজিত ইফতার প্রোগ্রামের সম্মানিত আয়োজকবৃন্দ, আমার প্রান্তীয় মুসলিম ভাতৃবৃন্দ, যারা মসজিদে উপস্থিত হয়েছেন আজকের ইফতার প্রোগ্রামে কিছুদিনই আলোচনা শোনার জন্য, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মাহবুব আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দ্রুত শান্তি ধারাবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সময় যেহেতু খুবই স্বল্প, এই স্বল্প সময়ের মধ্যে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হলো আল কোরআনের অধিকার, আল কোরআনের হক সমূহ। কোরআন কারীমের কি হক রয়েছে আমাদের উপরে, এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু সময় স্বল্প, ভূমিকা না দিয়ে আমরা সরাসরি আমাদের বিষয়ে আমরা প্রবেশ করছি। আল্লাহ তাআলা পৃথিবীতে মুসলমানদের উপরে যত নিয়ামত দান করেছেন, যত প্রকার নিয়ামত দান করেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো এই কোরআনুল কারীম। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এবং এই কোরআন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে এই নিশ্চয়তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দিয়ে গেছেন এবং ঘোষণা করেছেন। তো এই কোরআনুল কারীম নিঃসন্দেহে একটি বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরগুজার হওয়ার অর্থ হলেই এই কোরআনের বাণী সুন্দরভাবে বোঝা, সুন্দরভাবে তেলাওয়াত করা এবং এর উপর আমল করা। তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন: ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন, আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কোরআনকে সবচেয়ে সরল পথ দেখার জন্য আমি নির্বাচন করেছি। পৃথিবীতে যত জিনিস সঠিক পথ দেখাবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ পথ দেখাবে এই কোরআনুল কারীম, এবং সঠিক সোজা সরল পথ এই কোরআন দেখাবে। আল্লাহ তাআলা বলেছেন: ওয়াইবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। এবং মুমিনদের জন্য সুসংবাদ, মুমিনদের জন্য সুসংবাদ যারা ইয়া'মালুনাস সালিহাত, যারা সৎকর্ম করে, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে আপনার বড় পুরস্কার। এটা আল্লাহ তাআলা বলেছেন। আরেকটি আয়াত: কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। আল্লাহ বলেছেন, হে নবী, আপনার উপর কোরআন নাযিল করেছি। এই কোরআন হলো মুবারাক, বরকতপূর্ণ। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন, বরকতময় করেছেন। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছি এই কোরআন যেটা আমাদের কাছে রয়েছে, সেটা মানলে, তেলাওয়াত করলে, বিধিবিধান বুঝলেই বরকতময় হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সেজন্য আল্লাহ বলেছেন: লিয়াদাব্বারু আয়াতি, তোমরা এই আয়াতগুলিকে গবেষণা করো, বুঝো এবং এগুলি নিয়ে চিন্তা ভাবনা করো। আল্লাহ তাআলা বলেছেন: ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটা একমাত্র তারাই বুঝবে যারা জ্ঞানী, বিচক্ষণ, তারা এই কোরআনের মর্যাদা
কোরআনের সম্মান, কোরআন যে মহিমান্বিত একটি গ্রন্থ সেটা তারাই বুঝবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে সম্মানিত করেছেন। সুতরাং এই কোরআনের বিধিবিধান যদি কেউ মেনে চলে, কোরআনকে অনুসরণ করে, কোরআনের বিধান মেনে জীবন যাপন করে, কখনো আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন না। তার প্রমাণ হলো সূরা তাহা, সূরা তাহার প্রথম দিকে আয়াত, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন, হে নবী, কোরআন তো এই জন্য আপনার উপর নাযিল করি নাই যাতে আপনি ভাগ্যহারা হবেন, আপনি ভাগ্যহারা হবেন। সুতরাং কোরআনকে আল্লাহ নাযিল করেছেন ভাগ্য পাওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য, ভাগ্যহারা হওয়ার জন্য নয়। তাহলে স্পষ্ট বিধান আপনার আল্লাহ তাআলার দিক নির্দেশনা, কোরআন মানলে ভাগ্যহারা হয় না, বরং দিক নির্দেশনা পায়। আর এই জন্যই আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, সূরা ইসরা 9 নম্বর আয়াতে বলছেন যে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীমে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেগুলির মধ্যে কোরআন কারীমের বহু নাম আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করেছেন। কোরআন রমজান মাসের একটি আয়াত, যে রমজান মাস সম্পর্কিত একটি আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটি এমন একটি মাস যে মাসে কোরআন নাযিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনকে কোরআন হিসেবে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা কোরআনকে পাঠ্যকারী হিসেবে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা কোরআনকে কিতাব উল্লেখ করেছেন। সূরা বাকারার দ্বিতীয় আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআনকে আল্লাহ যিকির উল্লেখ করেছেন, কোরআনকে আল্লাহ ওহী উল্লেখ করেছেন, কোরআনকে আল্লাহ তাআলা রূহ উল্লেখ করেছেন, যেটিকে আত্মা হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রিয় মুসলিম, কোরআন কারীম কেউ যদি পড়তে পারে, কেউ যদি জানে, তার জন্য 4 প্রকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ধরনের ব্যক্তি বিশেষের কথা বলেছেন। কোরআনকে নিয়ে 4 প্রকার মানুষ হয়ে থাকে সারা পৃথিবীতে। এক প্রকার হলো যে যেটা বাতাবুলিপুর সাথে তুলনা করা হয়েছে, আর এক প্রকার ব্যক্তিকে খেজুরের সাথে তুলনা করা হয়েছে, আর এক প্রকার ব্যক্তিকে রাইহানা, তুলসী গাছ আপনারা দেখেছেন, যেটি ঘ্রাণ আছে কিন্তু একেবারে যদি মুখে দেন তিতা। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি ফলের উদাহরণ দিয়েছেন, কোরআন পড়তে পারে না পারে, আমল করে এবং করে না তাদেরকে, সেটি হলো মাকাল হামদারা ফলের সাথে তুলনা করেছেন, যেটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস বা বুখারী শরীফের হাদিসে এসেছে। আল্লাহর নবী বলেছেন, মাসালুল কোরআনাল্লাযী ইয়াকরাউল কোরআন কাল উতরুজ্জা, যে ব্যক্তি কোরআন পড়ে তার উদাহরণ হলো উতরুজ্জা ফলের ন্যায়। উতরুজ্জা হলো, আমরা সবাই জানি, যেটাকে বাতাবি লেবু বলা হয়। একটি লেবু যদি কোনো বাসের মধ্যে অথবা কোনো বদ্ধ জায়গায় যদি খুলে দেওয়া হয়, কি সুঘ্রাণ বের হয়ে থাকে। আপনারা যারা বাসে চলাফেরা করেন দেখেন যে একটি যদি কমলা লেবু বা লেবু যদি খুলে দেওয়া হয়, পুরো বাসটা আপনার কি হয়ে যায়, সুঘ্রাণে ভরে যায়। এবং এই লেবুকে কত ভাবে খাওয়ার চেষ্টা চায় মানুষেরা। তো আল্লাহর নবী বলছেন, মাসালুল্লাযী ইয়াকরাউল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে তার তুলনা হলো উতরুজ্জার ন্যায়। উতরুজ্জা হলো বাতাবি লেবু, তা'মুহা তাইয়িবুন ওয়া রিহুহা তাইয়িবুন, যার ঘ্রাণও ভালো এবং তার স্বাদও ভালো। সেজন্য আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাযী লা ইয়াকরাউল কোরআন, এবং যে ব্যক্তি কোরআন পড়তে পারে কিন্তু পড়ে না, আল্লাহর নবী বলছেন কাত্তামা। আমরা হয়তো কিছুক্ষণ পর যখন ইফতার করব তখন হয়তো আমাদের খেজুর দিবে কিনা জানি না, দিবে, এটাই সম্ভাবনা বেশি। তা'মুহা তাইয়িব, যার কোনো ঘ্রাণ নাই। ঘ্রাণ কি আছে? ঘ্রাণ নাই, স্পেশাল কোনো আলাদা ঘ্রাণ নাই, তবে তার স্বাদ সুমিষ্টি, এতে কোনো সন্দেহ নেই। তা'মুহা তাইয়িবুন ওয়া লা রিহা লাহা, তার কোনো স্পেশাল ঘ্রাণ নেই। ওয়া মাসালুল ফাজির, 3 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি কোরআন জানে কিন্তু পড়ে না। বলছেন যে কিন্তু ফাজির ব্যক্তি মানে অপরাধী, পাপের সাথে যুক্ত, কিন্তু কোরআন দ্বারা উপকৃত হয় না। কোরআন পড়েছে
আল্লাহ নবী বলছেন কামাসালিল রাইহানা, সে তুলসী গাছের ঘ্রাণ আছে কিন্তু তিতা। কি মুখে দিলে তিতা লাগবে সেই পাতা। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুর, যার ঘ্রাণ সুঘ্রাণ কিন্তু তার স্বাদ নেই, বরং তিক্ততা রয়েছে। মাসালুল ফাজির, এবং সেই ফাজির ব্যক্তি, অপরাধী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, কোরআন জানে কিন্তু কোরআন পড়েও না। একে তো গুনাহগার অপরাধী কিন্তু কোরআন পড়ে না। আল্লাহর নবী বলছেন কেমন তারিল হামদালা, তার উদাহরণ আল্লাহর নবী বলছেন মাকাল ফলের না, যে তা'মুহা মুর, তা'মুহা মুর, যার স্বাদ খুবই তিক্ততা, মানে কোনো স্বাদ নেই, ওলা রিহা লাহা, এবং তার কোনো ঘ্রাণও নেই। আপনারা দেখছেন একটা ফল, যে ফলের মধ্যে একেবারে কালো ভরা এবং সেটা একেবারে তিতা ফল, সেটাকে মাকাল ফল হিসেবে জানেন, জানি না সব এলাকায় মাকাল ফল বলে কিনা আল্লাহ বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কিন্তু স্বল্প, অনেক কথা বলা যেত, তো যাই হোক আমি সংক্ষিপ্ত পরিসরে কোরআন কারীম আমাদের জন্য, আমাদের উপর কি অধিকার রাখে, কোরআন কারীম আমাদের উপর কি অধিকার রাখে, তার মধ্যে এক নাম্বার হলো যে কোরআন কারীমের প্রতি ঈমান রাখা। কোরআন কে নাযিল করেছেন? কোরআন কে নাযিল করেছেন? কথা বলতে হবে। কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। দলিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলছেন এই যিকর অথবা কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ বলছেন আমি আল্লাহ। তার পৃথিবীর কোন মানুষ হেফাজতের দায়িত্ব, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা কাউকে দেন নাই। পক্ষান্তরে আসমানি গ্রন্থগুলোর মধ্যে কে কে বলতে পারবেন কোন গ্রন্থের নাম বলেন তো? তাওরাত, তাওরাত, একটা হলো ইনজিল, জাবুর, বিভিন্ন অবস্থা এসেছে। আচ্ছা, তাওরাত চেঞ্জ হয়েছে নাকি হয়নি? চেঞ্জ হয়েছে। কোরআনে আল্লাহ বলছেন ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তারা কালামে পাককে তারা তার স্থান থেকে চেঞ্জ করে নিয়েছে। বিভিন্ন বিধিবিধান তারা কি করেছে? তাওরাতে চেঞ্জ করেছে, ইনজিলের বিভিন্ন বিধিবিধান চেঞ্জ করে নিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, তাদের এই কিতাব সংরক্ষণ দায়িত্ব কি করেছিলেন? তাদের দিয়েছিলেন। তাদের ইচ্ছা মতো, যেভাবে ইচ্ছা তাদের মতো করে তারা কি করেছে? চেঞ্জ করেছে। কিন্তু কোরআনের দায়িত্ব আল্লাহ কি বলছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আর এর হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। তাহলে কোরআন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। প্রথম বিশ্বাস করতে হবে এই কোরআন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবং এই কোরআন কেউ চেঞ্জ করতে পারবে না। পৃথিবীর কোন মানুষ, কোন ব্যক্তিবর্গ যতই ষড়যন্ত্র করুক, এই কোরআনুল কারীম চেঞ্জ করতে পারবে না। সবাই বুঝতে। তাহলে সেই গ্রন্থ আমাদের কাছে আছে না নাকি নাই? আছে। পৃথিবীতে যত নবী এসেছিলেন, যত রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলা একটা করে মুজিজা, অলৌকিক শক্তি দান করেছিলেন। তার মধ্যে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি মুজিজা দান করেছেন, সেটি হলো কোরআন। এই কোরআন নির্দিষ্ট সময়ের মধ্যে এসে শেষ হয়ে যায়নি, বরং কিয়ামত পর্যন্ত এর বিধিবিধান আপনার থাকবে এবং এটার উপর আমলও থাকবে। তাহলে আমরা বিশ্বাস করি কোরআন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটাও বিশ্বাস করি যে এই কোরআনের কোন শব্দ কেউ চেঞ্জ, কোন অক্ষর চেঞ্জ করা নাই। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থ, ভাইরা আমি একটু আশা করবো যে কেউ কথা বলবেন না, সাইড টক করবেন না। যারা যেখানে ইশারা ইঙ্গিত করবেন কর্তৃপক্ষ এসে সেখানে বসে যাবেন। আমি বলছিলাম পৃথিবীর এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থ সম্পর্কে শরীয়তে উদ্ধৃতি এসেছে যে সেই গ্রন্থ পড়লে এতটুকু পরিমাণ সওয়াব আছে একমাত্র কোরআনুল কারীম ছাড়া। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান হাদিস কেউ যদি পড়ে এতটুকু পরিমাণ সওয়াব, সে কথা উল্লেখিত নাই। কিন্তু কোরআন সম্পর্কে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান ফালাহু আশরু হাসানাত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন কারীমের এক একটি অক্ষর পড়বে তার জন্য 10 নেকি করে আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর আল্লাহর কাছে এক একটি নেকিকে 10 গুণে পরিণত করবেন। আল্লাহ তাআলা এই শক্তি বা এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর অধিকার, কোরআনের যত বিধান, কোরআনের যত বিধিবিধান, সেই বিধিবিধানগুলি সম্পর্কে আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা তাই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ওই কিতাব যে কিতাব আল্লাহ তাআলা লাওহে মাহফুজে নাযিল করেছিলেন। আজকে আলোচনার সংশ্লিষ্ট কিছু বিষয় বলে যাচ্ছি। কোরআন আল্লাহ তাআলা সর্বপ্রথম লাওহে মাহফুজে তিনি কি করেছেন? লিখে দিয়েছেন। তারপরে কোরআন লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা, আসমান কয়টি? 7টি আসমানের শেষ আসমানে একটি গৃহ আছে, সেই গৃহের নাম হলো বাইতুল ইজ্জা। সেই বাইতুল ইজ্জাতে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা পুরো কোরআনকে একই রাতে আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে কোথায় নাযিল করেছেন? বাইতুল ইজ্জাতে আল্লাহ তাআলা নাযিল করেছেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি নবী বানালেন, রাসূল বানালেন, এবং 23 বছরে একটা একটা করে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে আল্লাহর নবীর উপরে এই পুরা কোরআন 30 পারা কোরআন কি করেছেন? নাযিল করেছেন। যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। সেটা আল্লাহ বলেছেন, যালিকাল কিতাব। যালিকা বলা হয় দূরের বস্তুকে, দূরের জিনিসকে, হাদা বলা হয় কাছের জিনিসকে। যেহেতু লাওহে মাহফুজে আল্লাহ তাআলা সংরক্ষণ রেখেছেন, সেই জন্য আল্লাহ তাআলা ওই লাওহে মাহফুজকে ইঙ্গিত করছেন, যালিকাল কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। প্রিয় উপস্থিতি, তাহলে সেই কিতাবকে আমরা পড়বো না, সেই কিতাব কি বুঝবো না? আল্লাহ তাই বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি এই কিতাবকে, এই কোরআনকে তাদাব্বুর করবে না, চিন্তা করবে না, গবেষণা করবে না? আম আলা কুলুবিন আকফালহা, নাকি তাদের অন্তরে তালা মারা হয়েছে? যদি আপনি কোরআন গবেষণা না করেন তাহলে বুঝতে হবে আপনার অন্তরে তালা লেগে গেছে। আপনি জানেন না, আপনি টের পান নাই, কারণ আপনি গবেষণা করতে মজা পান না, কোরআন পড়তে মজা পান না। তার প্রমাণ হলো আজকে কত রমজান? 17 রমজান। আজ আমার সামনে যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছেন, আমার শিশু কিশোররা উপস্থিত হয়েছেন, যে সমস্ত মুরব্বী বাবার উপস্থিত হয়েছেন, আজকে চিন্তা করুন, আপনার কাছ থেকে উত্তর চাই না, নিজের আত্মাকে প্রশ্ন করুন। আজকে 17 রমজান পর্যন্ত আল্লাহর কালামকে কে কতটুকু মূল্যায়ন করে কতটুকু পড়েছেন? আপনি যদি কমপক্ষে 1 পারা করে পড়তেন, আজকে কত পারা হতো? 17 পারা হতো। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআনকে গবেষণা করে না? আপনি যদি নাই পড়েন তাহলে গবেষণা করবেন কেমনে? আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন আপনি বুঝবেন কেমনে? সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ানে کرام, সিয়াম সাধনাকারী ভাইরা, আমরা কোরআনের মহব্বতের কথা বলি, কোরআনের বিধানের কথা বলি, ইসলামের কথা বলি, নবীর মহব্বতের কথা বলি, শাফাআতের কথা বলি, শাফাআত কামনা করি, কিন্তু যে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য নিয়ে আসলেন, সেই কোরআন আমরা গবেষণা করি না কেন? কোরআন আমরা পড়ি না কেন? আল্লাহ বলছেন, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, কোরআন সুন্দরভাবে সুরলুতি কণ্ঠে পড়তে বলেছেন, কিন্তু সেটা কি আমরা করেছি? আমি জানতে চাই এবং জানা আপনার নিজের জন্য যে আপনি আমি কতটুকু মূল্যায়ন করলাম। 17 রমাদান চলে যাচ্ছে, কিন্তু আমরা কোরআনের অধিকার রাখতে পারি না। আল্লাহ তাআলা বলছেন,
وأنزلنا إليك الذكرى لتبين للناس ما نزل إليهم আল্লাহ বলছেন হে নবী আপনার কাছে কোরআন নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস যাতে করে মানুষের কাছে আপনি সুন্দরভাবে বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে পারেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, কোরআনের মাত্রা, কোরআনের অধিকার, আল্লাহ তাআলা যে কোরআন নবীর উপর নাজিল করলেন এই কোরআনের দাওয়াত ছড়িয়ে দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে এই দাওয়াত আপনার পরিবারের মধ্যে আগে দাওয়াত দিতে হবে। আপনি যে যে জায়গায় থাকুন না কেন, প্রিয় দক্ষিণ শ্যামলীবাসী, হবিগঞ্জের অধিবাসী, আপনারা যারা কোরআনকে মহব্বত করেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন, কোরআন আল্লাহর বিধান, আল্লাহর কালাম, আল্লাহর উদ্ধৃতি মনে করেন, অবশ্যই কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ বলছেন আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরে কি তালা লেগে গেছে। তাহলে কোরআন যদি গবেষণা করেন তাহলে বোঝা যায় আপনার অন্তরে তালা মারা হয়েছে। 4 নম্বর বিষয় কোরআনের অধিকার, কোরআনের হক, কোরআনের আমল আমাদের করতে হবে। কোরআনের আমল, আপনি কোরআন পড়ছেন কিন্তু কোরআন অনুযায়ী আমল করছেন না। ভাইরা যারা যারা আপনারা ডিস্ট্রিবিউট করছেন, একটু নিশ্চিতভাবে করবেন, অন্যরা কথা বলবেন না, একটু আমাকে সুযোগ করে দিন, কথাগুলি বলার জন্য সুযোগ করে দিন। জি, কোরআনের আমল, কোরআনের আমল, এটি কোরআনের অধিকার, এটি কোরআনের অধিকার। আল্লাহ তাআলা বলছেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি মুবারাক, বরকতময় করে, ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এর অনুসরণ করো। এই কোরআন অনুসরণ করতে হবে, অনুগত করতে হবে। কোরআন যখন বলল যে কুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি বলে দিন, মুমিনদেরকে বলে দিন তারা তাদের দৃষ্টিকে যেন অবনত রাখে। আমার যুবক সম্প্রদায়ের ভাইরা, আমার মুসলিম ভাইরা, আজকে আমি মুসলিম হিসাবে কোরআনের অধিকার হলো আপনার দৃষ্টিকে আপনি অবনত রাখবেন। একজন মুসলিম মা, একজন মুসলিম বোন, আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, হে নবী আপনি বলে দিন, মুমিন নারীদেরকে বলে দিন যে তাদের দৃষ্টিকে তারা যেন অবনত রাখে। আল্লাহ তাআলা দৃষ্টিকে অবনত রাখতে বলেছেন, এর অর্থ কি তাকে খোলামেলা বাজার মার্কেটে ঘোরাফেরা করতে বলেছেন, নাকি তাকে তার হেফাজত, মান সম্মান সম্ভ্রম হেফাজত করতে বলেছেন, পর্দা করতে বলেছেন? আপনার নিজের দৃষ্টিকে অবনত রাখার অর্থ এই, তাকে আল্লাহ তাআলা পর্দা করতে বলেছেন। প্রিয় উপস্থিতি, এটি আল্লাহ তাআলার বিধান, কোরআনের বিধান, কোরআনের আমল। সুতরাং একজন মুমিনের দায়িত্ব তার দৃষ্টিকে অবনত রাখবে, এটা কোরআনের বিধান। একজন নারীর জন্য তাই, সে নিজেও কি করবে, পর্দা করবে এবং অবনত রাখবে। সম্মানিত উপস্থিতি, কোরআনের আরেকটি অধিকার, যেটি 5 নম্বর অধিকার, কোরআনের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দেওয়া। কোরআনের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ বলছেন হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা জাহান্নামের আগুন থেকে কি করো, বেঁচে থাকো। জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে বলেছেন এবং সন্তানাদিকে কোরআনের শিক্ষা দিতে বলেছেন। আপনারা জানেন এটি দারুল হুদা মাদ্রাসা। এই মাদ্রাসা তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে আপনার সন্তানদেরকে পড়ানোর জন্য, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী এবং যারা মূর্খ, যারা জ্ঞান রাখে না, তারা কি সমান? এটা উত্তর হবে যে না, সমান নয়। আল্লাহ তাআলা জ্ঞানী এবং মূর্খদেরকে সমান করেন নাই। সুতরাং আপনার আমার দায়িত্ব হলো যে কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়া, কোরআনের জ্ঞান যারা ছড়িয়ে দেয় তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআনের প্রতি সম্মান করা। সম্মানিত উপস্থিতি, অনেকেই আমরা বাসায় কোরআন রয়েছে, আলমারিতে কোরআন রয়েছে, বিভিন্ন তাকে কোরআন রয়েছে, একটি কোরআনের পর আরেকটি বই আমরা রেখে দিই। অনেক সময় খেয়াল করি না, কোরআনের উপরে হয়তো অনেক সময় না খেয়ালে বেখেয়ালবশত হাত রেখে বসে রয়েছি, কিন্তু কোরআনের সম্মান, কোরআনের একটা পৃষ্ঠা দেখলেও আপনাকে সম্মান করতে হবে। যে কোরআন যেখানে লিপিবদ্ধ রয়েছে তাকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে পবিত্রতা ছাড়া তারা কি করে না, আপনার কাজ করে না, তারা স্পর্শ করে না। যদি কেউ বলেছেন যে তাদেরকে বোঝানো হয়েছে যারা ফেরেশতা, কিন্তু আবার কোনো স্কলার বলেছেন পবিত্রতা ছাড়া কোরআনকে স্পর্শ করা যায় না, কারণ এই কোরআনের সম্মান মর্যাদা, এটি কোরআনের অধিকার। সম্মানিত উপস্থিতি, কোরআনের একটি অধিকার হলো এই কোরআন সর্বত্র, এই কোরআনের আমল বাস্তবায়ন করার জন্য সমাজ বিনির্মাণ করা, কোরআন অনুযায়ী সমাজ বিনির্মাণ করা নির্দিষ্ট একটা দলের কাজ না, নির্দিষ্ট একটি জামায়াতের কাজ না। একজন মুসলিম হিসাবে প্রত্যেক ব্যক্তির কাজ কোরআনের অনুযায়ী ফয়সালা করা। সেটাই আল্লাহ বলেছেন সূরা মাইদার 49 নম্বর আয়াত, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে নবী আপনি আপনার উপরে যা নাযিল করা হয়েছে সে অনুযায়ী আপনি কোরআনের ফয়সালা করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনাগুলি দিয়েছেন তার মধ্যে একটি দিক নির্দেশনা হলো মান হাফিযা 10 আয়াত, যে ব্যক্তি কোরআনের 10টা আয়াত সংরক্ষণ করেছে, হেফজ করেছে, এবং বিশেষভাবে সূরা কাহফের, আমরা এই আপনার জুমার দিনে সূরা কাহফ পড়ি না, জুমার দিনে সূরা কাহফ পড়ি, আমরা কি ফজিলত জানি? আল্লাহর নবীর একটি হাদিস, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ, সূরা কাহফের প্রথম 10টা আয়াত যে ব্যক্তি পড়বে, আল্লাহর নবী বলেছেন উসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জাল থেকে সে হেফাজত সংরক্ষিত থাকবে, দাজ্জাল তাকে টাচ করতে, তাকে স্পর্শ করতে পারবে না। মুসলিম শরীফের হাদিস। তাহলে আরেকটি হলো কোরআন সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষভাবে আনকাবুতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন বাল হুয়া আয়াতুম বাইয়িনাত, কোরআন হলো আল্লাহ তাআলার সুস্পষ্ট বিধান, ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, তাদের অন্তরে রয়েছে কোরআনের জ্ঞান, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। তাহলে কোরআন তাদেরকে আল্লাহ দান করে থাকেন যাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ইলমওয়ালা বলেছেন। ইলমওয়ালা তারাই যাদেরকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং যারা কোরআনওয়ালা, যাদের মধ্যে কোরআনের জ্ঞান রয়েছে, হাফিজ কোরআন, যারা আলেম, তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে। সূরা আনকাবুতের 49 নম্বর আয়াত আল্লাহ বলছেন বাল হুয়া আয়াতুম বাইয়িনাত, বরং এগুলো হলো সুস্পষ্ট আয়াত, ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, তাদের অন্তরে এই কোরআনটা গেঁথে দিয়েছেন আল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে কোরআনের একটি অধিকার হলো কোরআন হেফজ করবেন। তাহলে আমাদের প্রত্যেক নরনারীর উপরে দায়িত্ব কিছু কিছু করে কোরআন কি করা, হেফজ করা, কিছু কিছু করে কোরআন হেফজ করা। 2 নম্বর আরো কিছু দায়িত্বের মধ্যে আমরা বলছিলাম কোরআনকে গবেষণা করা। আজকে তারিখ কততে? 6টায়। আচ্ছা, 6টায় আরো 9 মিনিট আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আরো কয়েকটি আমরা কথা বলি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন বিষয় বলছেন যে কাযালিকা নুফাসসিলুল আয়াত, আল্লাহ বলছেন এভাবে আমি কোরআনের বিধিবিধানগুলি ব্যাখ্যা করে থাকি। ব্যাখ্যা আল্লাহ তাআলা অন্য আয়াত দ্বারা করেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
কোরআনের ব্যাখ্যা করে থাকেন, আল্লাহ কোরআনের ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা করেন, অথবা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করে থাকেন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যাতে করে মানুষেরা কোরআন বুঝে। কোরআন বুঝার জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা কোরআন বুঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যাতে করে সুন্দরভাবে কোরআন আমরা বুঝতে পারি। সুতরাং কোরআনের জ্ঞানটা নবীর হাদিস অনুযায়ী বোঝার চেষ্টা করব, এবং সালাফ সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন কোরআনকে সেইভাবে আমরা বোঝার চেষ্টা করব। নিজের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাব না, কারণ আমাদের সমাজে এমনও স্কলার রয়েছে যাদেরকে আহলে কোরআন বলা হয়। কি বলা হয়? আহলে কোরআন। আহলে কোরআন বললে ভুল হবে, আহলে কোরআন কোরআনওয়ালা। তাহলে যারা সুন্নাহ মানে তারাও কোরআনওয়ালা, যারা কোরআন মানে তারাও কোরআনওয়ালা, কিন্তু তাদেরকে হাদিস অস্বীকারী বললেই সঠিক। মুনকিরিনুল কোরআন, মুনকিরিনুস সুন্নাহ, হাদিস অস্বীকারী। তারা বলে যে কোরআনুল কারীম যদি শুধু কোরআন কারীম যদি মানা যায় তাহলে যথেষ্ট, অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু। কোরআনের একটি অধিকার হলো, সম্মান হলো সুন্নাহকে কি করা, সম্মান করা। আল্লাহর নবীর পবিত্র জবান, আল্লাহর নবীর হাদিসকে সম্মান করা, আল্লাহর নবীর হাদিসকে মূল্যায়ন করা, এবং সেই সুন্নাহ হাদিসগুলিকে সমাজে ছড়িয়ে দেওয়া। সমাজ মুসলিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন আয়াত নাযিল হয়েছে সূরা হাশর, সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন তোমাদের রাসূল যা নিয়ে এসেছে তা গ্রহণ করো, যা বর্জন করতে বলেছে তা তোমরা বর্জন করো। রাসূল যা নিয়ে এসেছেন সেটা হলো সুন্নাহ, সেটা সুন্নাহ। তাহলে সুন্নাহ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আমরা আজকে আজ ইফতার করতে বলেছি, ইফতারে কতগুলি সুন্নাহ রয়েছে। সুন্নাহকে যদি মূল্যায়ন করেন তাহলে আপনি কোরআনকে মূল্যায়ন করলেন, কোরআনের বিধানকে মূল্যায়ন করলেন। কারণ আল্লাহ বলছেন কোরআনকে নাযিল করেছি যে নবী আপনি যাতে করে বুঝিয়ে দেন, যাতে করে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইফতারের একটি সুন্নাহ যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। ইফতারের একটি সুন্নাহর মধ্যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সময় যখন হয়ে যাবে কি করতে হবে, সময় যখন হয়ে যাবে তখন আপনার বাই চান্সের উপরে নির্ভর করে যে হয়তোবা সময় হয়নি, হয়তোবা বাকি আছে, হয়তোবা এখনো বাকি, এই অপশন খাড়ো করে দাঁড় করে আপনি 2 মিনিট 2.5 মিনিট লেট করবেন, সেই অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেয় না। সেই জন্য কোরআন অবমাননা, শরীয়তে অবমাননা, সুন্নাহ অবমাননা যদি সময় হয়ে যাওয়ার পর কি করেন, লেট করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন যেটা হাদিসে কুদসি, সুনানে তিরমিজির হাদিস, হাদিসে কুদসি হলো অর্থ, সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্না হাব্বা ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা। আমার উম্মতের মধ্যে সর্বাধিক, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন আমার বান্দাদের মধ্যে সর্বাধিক প্রিয় বান্দা যারা সময় হয়ে গেলে দ্রুত কি করে, ইফতার করে। এটি আল্লাহর নবীর সুন্নাহ। আর এই সুন্নাহকে যারা বিনয় করবে, যারা এই সুন্নাহকে যারা আপনার কি বলে যে বাস্তবায়ন করবে না, মূলত কোরআনের বিধিবিধানকেই তারা প্রত্যাখ্যান করেছে। আরেকটি হাদিস যেটি বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। মানুষেরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে অবিচল থাকবে যতদিন তারা সময় হয়ে গেলে দ্রুত কি করবে, ইফতার করবে। আরেকটি বিষয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে কোরআনের আরেকটি হক। আল্লাহ তাআলা সূরা বাকারা 186 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেছেন যে হে নবী, তোমার কাছে যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, তাদেরকে বলে দাও
ইন্নী উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দারা যখন আমাকে ডাকে তাকে আমি সাড়া দিই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারি মুহূর্তে দোয়া কবুল হয়, ইফতারি মুহূর্তে দোয়া কবুল হয়। সুতরাং এই 1 মিনিট 1.5 মিনিট সময় আপনি দোয়া করবেন যাতে করে আপনি জান্নাতুল ফিরদাউস পেতে পারেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহ, হে আল্লাহর নবী, হে রাসূলুল্লাহ, আমি যখন জান্নাত চাইবো কোন জান্নাতটি চাইবো? তখন আল্লাহর রাসূল বলেছেন যে জান্নাতুল ফিরদাউস আল আ'লা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস আল আ'লা, হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস আমি চাই। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসে আপনি আরেকটি কাজ করবেন যে বিশেষ করে সাহারির সময় শেষ সময় পর্যন্ত আপনি সাহারি গ্রহণ করতে পারেন। আর সাহারি গ্রহণ করলে বারাকা হয়। অন্যান্য উম্মতের উপরে সাহারি গ্রহণ করাটা কি ছিল, বিশেষ করে ইহুদি সম্প্রদায়, তারা দ্রুত সাহারি খেয়ে ঘুমিয়ে পড়তো, কিন্তু আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের জন্য বিশাল বারাকাতের বিষয়, তারা কি করবে, সাহারি গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিক নির্দেশনা দিয়েছেন উম্মতকে কোরআন অনুযায়ী জীবন যাপন করা, কোরআন ফায়সালা, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করা, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। প্রিয় উপস্থিতি, প্রিয় অভিজ্ঞবাসী, আল্লাহ তাআলা আপনাদের সিয়াম সাধনাকে যেন কবুল করেন, আমিন। আপনাদের নেক আমলগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সিয়ামের যে ভুল ভ্রান্তিগুলি আল্লাহ তাআলা দূর করে, আল্লাহ তাআলা সিয়ামের যে সমস্ত কয়েকটা দিন বাকি আছে সেটা একটা দিন সুন্দরভাবে সিয়াম রাখার তৌফিক দান করেন, আমিন। আমাদের অধীনস্থদেরকে নিয়ে আমরা যেন সিয়াম সাধনা করতে পারি, কিয়ামুল লাইল করতে পারি এবং রাত্রি জেগে নামাজ পড়তে পারি, দান খায়রাত করতে পারি। আশপাশে যে সমস্ত জায়গাগুলিতে দান করলে আপনার দান আমানতের সাথে বাস্তবায়িত হবে, সেই জায়গাগুলিতে আপনারা দান করতে পারেন। বিশেষভাবে এই মসজিদ দারুল হুদা যে আপনার মসজিদ এবং এডুকেশন যে আপনার সেন্টার, এখানেও তারা যে আয়োজন করছে এবং তারা যে বছরব্যাপী যে সমস্ত আপনার শিক্ষা কার্যক্রম তারা হাতে নিয়েছে, তাদেরকে আপনারা হেল্প করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকটা সৎ আমলগুলো যেন কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম হোক, কিয়াম হোক, সালাত হোক, সব ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা পালন করতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।